অধিকরণ কারক আমরা কিভাবে নির্ণয় করে থাকি না, যখন কোনো স্থান, জায়গা বা যদি কোনো সময় বা বিষয় তো এই তিনটের মধ্যে কোনো একটা বোঝায়, তখন তাকে আমরা অধিকরণ কারক বলি। তো আমরা যখন ক্রিয়া কারক কাকে বলে না, ক্রিয়াপদকে যা দিয়ে প্রশ্ন করা হয়, ক্রিয়াপদকে যা দিয়ে প্রশ্ন করা হয় তাকে আমরা কারক বলি। তো এখানে অধিকরণ কারককে কি দিয়ে প্রশ্ন করা হবে না, কোন স্থান বা কখন, সময় বোঝালে বা কোন বিষয়, এই তিনটের মধ্যে যদি কোনো একটা কিছু বোঝায় তখন তাকে আমরা বলবো অধিকরণ কারক। তো সেই হিসেবেই এই অধিকরণ কারকের তিনটে শ্রেণীবিভাগ। একটা হচ্ছে স্থানাধিকরণ, সময় বোঝাতে ওটা কালাধিকরণ এবং বিষয়াধিকরণ। এই তিনটে অধিকরণ কারককে আজকে আলোচনা করব। তো স্থানাধিকরণ কি? স্থানাধিকরণ, স্থান থেকে কি হলো না স্থানাধিকরণ। আচ্ছা, সময় থেকে কি হবে? সময় থেকে হবে বিষয়াধিকরণ। বিষয় থেকে বিষয়াধিকরণ। সময় থেকে কি হবে না কালাধিকরণ। তো স্থান থেকে, স্থান বোঝালে হবে স্থানাধিকরণ, সময় বোঝালে হবে কালাধিকরণ, আবার যদি বিষয় বোঝায় তখন হবে বিষয়াধিকরণ। তাহলে এই যে অধিকরণ কারকের যে তিনটে ভাগ হচ্ছে স্থানাধিকরণ, কালাধিকরণ এবং বিষয়াধিকরণ, এই তিনটে ভাগ উদাহরণ সহ বোঝাচ্ছে। যেমন রাম মেদিনীপুরে থাকে, এবারে এই থাকে কে যদি প্রশ্ন করি রাম দিয়ে, রাম তাহলে কি হবে, এটা তুলে দিলে কি হবে, কোথায় থাকে। এর উত্তর কি হবে? এই প্রশ্নটা যদি করা হয় কোথায় থাকে, তার উত্তর কি হবে না মেদিনীপুরে থাকে। এই রকম যদি কোনো স্থান বোঝায়, মেদিনীপুর একটা স্থান, রাম কোথায় থাকে না কলকাতায় থাকে, রাম কোথায় থাকে না বাঁকুড়ায় থাকে, রাম কোথায় থাকে না বীরভূমে থাকে, রাম কোথায় থাকে না ঝাড়গ্রামে থাকে। তো এই রকম যদি কোনো স্থান বোঝায় তখন তাকে আমরা বলবো কি অধিকরণ কারক। আবার স্থান বোঝাচ্ছে বলে অধিকরণ কারকের স্থানাধিকরণ ভাগটা হবে। এই গেল স্থানাধিকরণ। এবার আসি বিষয়াধিকরণ। যদু অঙ্কে ভালো বা যদু ভালো অঙ্ক পারে, না যদু কি পারে না অঙ্ক পারে। যদু কোন বিষয়ে ভালো না অঙ্কে ভালো। এরকম যদি অঙ্ক তো একটা বিষয়, বা যদু বাংলা ভালো পারে, কি ভালো পারে না বাংলা ভালো পারে, এরকম যদি কোনো একটা বিষয়কে বোঝায় তখন সেটা হয়ে যাবে বিষয়াধিকরণ। এটা হয়ে যাবে বিষয়াধিকরণ। কোনো বিষয় যদি বোঝায়, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বাংলা, যা কিছু বোঝাবে, কোনো বিষয় বোঝালে সেটা হয়ে যাবে কি বিষয়াধিকরণ। অধিকরণ কারকের বিষয়াধিকরণ ভাগটা হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি কালাধিকরণ। কালাধিকরণ কি না, অমিত সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছে। তাহলে প্রশ্ন করা হবে কখন ঘুম থেকে উঠেছে, কখন, সময় উত্তর আসবে সকাল 6টার সময়। তাহলে এই যে সকাল 6টার সময়, এটা কি বোঝালো, এটা বোঝালো কোনো সময় বা কাল। এই রকম যদি কাল বোঝায় বা সময় বোঝায় তখন সেটা হয়ে যাবে কি কালাধিকরণ। কি হয়ে যাবে কালাধিকরণ। তো এখানে সময়, কোনো সময় বোঝালে হবে অধিকরণ বা কালাধিকরণ। আবার যদি কোনো সময় থেকে বোঝায় তখন আবার সেটা হয়ে যাবে কালবাচক অপাদান। তো কালবাচক অপাদান আর কালাধিকরণের মধ্যে পার্থক্যটা কি
না একটা উদাহরণ লিখি, অমিত সকাল 6টা থেকে পড়ছে। এখানেও সকাল 6টা আছে, এখানেও সকাল 6টা আছে, তাহলে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে অমিত সকাল 6টার সময় পড়ছে, অর্থাৎ একটা সময় বোঝালো। আবার অমিত সকাল 6টা থেকে পড়ছে, অর্থাৎ কখন থেকে? না সকাল 6টা থেকে। এই যে এখানে কখন থেকে বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে কালবাচক অপাদান। আবার এটা শুধুমাত্র সময় বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে কালাধিকরণ। তো এই হচ্ছে অধিকরণ কারকের 3টে ভাগ: স্থানাধিকরণ, কালাধিকরণ এবং বিষয়াধিকরণ।